অন্যের সাকসেস স্টোরিগুলো বেশ ইন্টারেস্টিং হয়ে থাকে, তাই না? অনেক ইন্সপায়ারিং হয়ে থাকে, কিন্তু নিজের দুঃখগুলো আবার ঠিক ওই পরিমাণ বেদনাদায়ক, ওই পরিমাণ কষ্টদায়ক। যেমন আরেকজনের সাকসেস স্টোরিটা বেশ ইন্সপায়ারিং, বেশ ইন্টারেস্টিং লাগে, ঠিক ওই রকম নিজের দুঃখটাও কিন্তু বেশ কষ্টদায়ক, অনেকটা কষ্ট দেয় আমাদেরকে। কারণ আমরা আমাদের দুঃখটাকে বারবার বারবার অন্যদের সঙ্গে শেয়ার করি। ইভেন নিজে নিজেও অনেক সময় রাতে কিংবা কষ্ট পেলে নিজের দুঃখগুলোকে আবার রিপিট করি, যে আমি আমার জীবনে কি পেয়েছি, কিছুই পাইনি, সারা জীবন এটা কষ্ট পেয়েছি, ওটা কষ্ট পেয়েছি, সেটা পেয়েছি, শুধু কষ্ট আর কষ্ট। কিন্তু নিজের সুখগুলোকে, নিজের সাকসেস স্টোরিগুলোকে এইভাবে কি কখনো শেয়ার করা হয় অন্যের সঙ্গে, যেভাবে নিজের দুঃখগুলোকে শেয়ার করি না কিন্তু। আর ঠিক এই কারণেই আমাদের মাঝে একটা পরশ্রীকাতরতা কাজ করে। অন্যের সাকসেস স্টোরি দেখলে নিজের একটু হিংসা ফিল হয়, জেলাস ফিল হয়। এটা অস্বাভাবিক কিছু নয়, প্রত্যেকটা ব্যক্তির মাঝে হিংসা থাকতে পারে, প্রত্যেকটা ব্যক্তির এই জেলাস ফিল হয়। কিন্তু এই জেলাসটা যদি আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কিংবা আরেকজনের জন্য যদি সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়, যদি আপনি অন্যের সঙ্গে সমালোচনা করতে থাকেন, তবে সেটা ভালো নয়। এরকম পরশ্রীকাতরতা আপনার মাঝে থেকে থাকলে সেটাকে দূর করার চেষ্টা করুন। আর এই জন্য আজকের ভিডিওতে আমি 5টি এরকম পরীক্ষিত উপায় শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনি আপনার এই পরশ্রীকাতরতাকে কাটিয়ে উঠতে পারবেন এবং নিজেকে ওই যে অন্যের ইন্টারেস্টিং গল্পটা আছে, অন্যের যে সাকসেস স্টোরিটা আছে, ঠিক ওই জায়গায় নিয়ে যেতে পারবেন, যখন আপনার গল্পটা অন্যরা করবে, আপনার এই ইন্টারেস্টিং গল্পটা অন্যরা শুনে ইন্সপায়ার্ড হবে। সো তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম উপায়, নিজেকে যত দূর সম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করুন। একটা কথাই তো আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি যত অলস সময় কাটাবেন, যত বেকার সময় কাটাবেন, তত বাজে চিন্তা, বেকার চিন্তা এসে আপনার মাথায় ভর করবে, আর আপনি বাজে জিনিসে লিপ্ত হয়ে পড়বেন। মানে অলস সময় আরো বেশি বেশি কাটাতে শুরু করবেন। তো নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন, যে কোনো কিছু করার চেষ্টা করুন। আপনি যাই করেন না কেন, একটা না একটা ফলাফল তার থেকে আপনি নিশ্চয়ই পাবেন। এই যে আপনি সময় নষ্ট করে যে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনি কিছু অর্জন করবেন। এই যে আমি ভিডিওটা তৈরি করতেছি, নিশ্চয়ই আমি এখান থেকে কিছু পাবো। সো আপনি যা কিছুই করেন না কেন, যখন বেকার সময় না কাটিয়ে কিছু একটা করবেন, সেখান থেকে কিছু একটা ফলাফল পাবেন। সো প্রতিদিন যখন এটা অল্প 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 করে একটু একটু করে ফলাফল পেতে থাকবেন, দেখবেন একটা সময় গিয়ে এই ফলাফলটা বিশাল আকারে রূপ নেবে। যখন এই বিশাল আকারে রূপ নেবে, তখন মানুষ অবাক হয়ে যাবে। মানুষ আপনাকে দেখিয়ে বলবে যে দেখো, ওর মতো হতে শেখো, ওর মতো কিছু করে দেখাও। আপনি যদি এই পরশ্রীকতা কাটিয়ে উঠতে চান, মানুষের দেখে নিজের মাঝে যে হিংসা, জেলাস ফিলটা আছে, সেটাকে যদি কাটিয়ে উঠতে চান, তাহলে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। অলস সময় কাটানো থেকে বিরত থাকুন। যখন আপনি অলস সময় কাটানো থেকে বিরত থাকবেন, তখন এই জিনিসগুলো আপনার মাথায় কখনোই আসবে না। আর প্রত্যেকটা কাজের ফলাফল যখন ধীরে 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 বড় আকারে রূপ নেবে, তখন আপনি অনেক কিছু অর্জন করবেন। সেই সময় মানুষ আপনাকে দেখিয়ে বলবে যে এর মতো হতে শেখো। তাহলে যদি আপনি পরশ্রীকতা কাটিয়ে উঠতে চান, তাহলে নিজেকে যত দূর সম্ভব যে কোনো কাজে ব্যস্ত রাখুন, সেটা যে কাজেই হোক না কেন, নিজেকে ব্যস্ত রাখুন। দ্বিতীয় উপায় হচ্ছে, অজুহাত দেখানোর যদি কোনো রকমের টেন্ডেন্সি আপনার মাঝে থেকে থাকে, তাহলে সেটাকে ত্যাগ করার চেষ্টা করুন। কারণ অজুহাত আপনাকে কখনোই সামনে এগোতে দেবে না, বরঞ্চ আপনাকে একটা পিছিয়ে যেতে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। তো আপনাকে এই অজুহাত দেখানোর অভ্যাস থাকলে সেটাকে ত্যাগ করতে হবে। এখন আপনি বলতে পারেন, একজন ভালো স্টুডেন্ট সে ভালো রেজাল্ট করতেছে কারণ সে 4-5টে টিউশনি পড়তেছে, 4-5টা টিউশনি নিচ্ছে, তার ফ্যামিলি তাকে ওই টিউশনটা দিতে পারতেছে, কিন্তু আমার ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারতেছে না, আমি এতগুলো টিউশন পড়তে পারতেছি না, যার কারণে আমি পিছিয়ে রয়েছি। এই যে একটা অজুহাত, এটাও কিন্তু অজুহাত। আপনি চাইলেই কিন্তু ওই জায়গায় যেতে পারেন এই টিউশন ছাড়াই। যেহেতু আপনি বুঝতে পারতেছেন যে আপনার টিউশন দেওয়ার, অ্যাফোর্ড করার এই মুহূর্তে অ্যাবিলিটি নেই, আপনি এতগুলো টিউশন পড়তে পারবেন না, তাহলে আপনাকে বিকল্প ওয়ে খুঁজতে হবে, অজুহাত নয়, আপনাকে ওয়ে খুঁজতে হবে। এর জন্য কি করতে পারেন, আপনি আগের থেকেই জানেন যে আপনি টিউশন পড়তে পারবেন না, তাহলে কালকে চ্যাপ্টার 2 পড়াবে, আপনি আজকে এই চ্যাপ্টার 2 সম্পর্কে একটু বোঝার চেষ্টা করুন, একটু জানার চেষ্টা করুন, পুরো চ্যাপ্টারটাকে পড়ে দেখুন। পড়ার পরে যেই জায়গাগুলোতে আপনার কনফিউশন থাকবে, যেগুলো বুঝতে পারতেছেন না, কালকে যখন টিচার আপনাকে স্কুলে কিংবা কলেজে, ভার্সিটিতে, যেখানেই হন না কেন, যেখানেই এই চ্যাপ্টারটা পড়াবে, তখন আপনার যে ডাউটগুলো আছে সেগুলো ক্লিয়ার করে নিন। প্রশ্ন করুন, আস্ক করুন, কোশ্চেন করুন, বুঝুন, জানুন। তাহলে দেখবেন
সে যদি 5টা টিউশনি করে তাহলে আপনার 3টা টিউশনের কাজ এই একটা ওয়েই করে দিতে পারবে। এরপরে আপনি আর একটু বেশি করে প্র্যাকটিস করুন, আর একটু বেশি করে চর্চা করুন। যেহেতু ওই ব্যক্তি, ওই স্টুডেন্টটা 5টা টিউশনি করতেছে, তার মানে সে 5 ঘন্টা সময় ব্যয় করতেছে। এখন আপনাকেও এই 5 ঘন্টা ব্যয় করতে হবে। যদি আপনি এরকম ওয়ে খুঁজতে পারেন, অজুহাত না দেখিয়ে বিকল্প পথ খুঁজে বের করতে পারেন, তাহলে কখনোই অজুহাত দেখাতে হবে না এবং আপনাকে কেউ আটকাতেও পারবে না। আর পরশ্রীকাতরতা আপনার মাঝে কখনোই কাজ করবে না যদি আপনি শ্রম দিতে পারেন। যখন আপনি শ্রম দিতে পারবেন তখন আরেকজনের শ্রমের মর্যাদা আপনি অবশ্যই বুঝবেন। আর যখন আপনি শ্রমের মর্যাদা বুঝতে শিখবেন তখন পরশ্রীকাতরতা নয়, আপনি প্রশংসা করতে শিখবেন আর আপনি প্রশংসা পেতেও শুরু করবেন। তৃতীয় উপায়, নিজেকে চিনতে শিখুন, নিজেকে ভালো করে চিনুন, নিজেকে জানুন। আপনি যদি পরশ্রীকাতরতা কাটিয়ে উঠতে চান তাহলে অবশ্যই নিজেকে জানতে হবে। কারণ আরেকজনের কিছু একটা দেখে যখন আপনার হিংসা ফিলিং হচ্ছে, আপনার জেলাস ফিল হচ্ছে, আপনার পরশ্রীকাতরতা জেগে উঠতেছে, তখন নিজেকে আগে সব থেকে বেশি করে জানা দরকার। সে আর এক ফিল্ডে, সে আর এক সেকশনে, সে আর এক ডিপার্টমেন্টে ভালো করতেছে, আপনি সেই ডিপার্টমেন্টে, সেই সেকশনে, সেই ফিল্ডে আপনার এক্সপেরিয়েন্স, আপনার ভালো লাগা কাজ নাও করতে পারে। আপনি অন্য আরেক দিকে বেশি পারেন, অন্য আরেকটা কাছে ভালো পারেন। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, আপনার উইকনেস, আপনার স্ট্রং পয়েন্ট, আপনি কোন বিষয়ে ভালো, আপনার কোনটাতে ইন্টারেস্টিং, আপনার প্যাশন কি, আপনার কোর ভ্যালুগুলো কি, সবকিছুই জানতে হবে। যারা প্যারেন্টস আছে তাদেরও একটা ভুল আছে। এইখানে তারা কি করে, বাচ্চাকে বলে দেখো ওর মতো হও, ওর মতো করে দেখাও, ওকে দেখো, ওকে দেখে কিছু শেখো, এরকম কথা বলে। আর এই কথার ফলে কি হয়, বাচ্চার মনে একটা নেগেটিভ ইফেক্ট কাজ করে। তখন এই বাচ্চাটা কি করে, আমি আসলে কি কিছুই পারি না, ও সব কিছুই পারে, আসলেই তো ও কিছু পারতেছে আর আমি পারতেছি না। তখন এই বাচ্চাটা নিজের কোর ভ্যালুগুলোকে হারিয়ে ফেলে, নিজেকে চিনতে ভুলে যায়, নিজেকে শিখতে ভুলে যায়, নিজের যে স্কিলগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। কারণ সে তখন নিজের কোর ভ্যালু ভুলে ওর মতো হওয়ার চেষ্টা করে, আরেকজনকে ফলো করার চেষ্টা করে এবং আলটিমেটলি রেজাল্ট কি আসে, 0। কারণ সে তার কোর ভ্যালুগুলো হারিয়ে ফেলেছে। সে আরেকজনকে ফলো করে, আরেকজনের কোর ভ্যালুগুলোকে ফলো করে তার মতো হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আসলেই সেই বিষয়ে তার কোনো প্যাশন নেই, সেই বিষয়ে তার কোনো ইচ্ছা নেই, কোনো আগ্রহ নেই। যখন নিজের কোর ভ্যালুগুলোকে হারিয়ে ফেলবেন, আরেকজনকে ফলো করার চেষ্টা করবেন, সেখানে রেজাল্ট সবসময় 0 হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সো নিজেকে জানুন, নিজেকে চেনার চেষ্টা করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন। আর যারা প্যারেন্টস আছে তাদের এই ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করুন। আরেকজনকে দেখিয়ে তার কোর ভ্যালুগুলোকে ভুলিয়ে দিচ্ছেন কেন, তাকে চিনতে ভুলিয়ে দিচ্ছেন, তাকে ভুল বোঝাচ্ছেন। সো নিজেকে ইমপ্রুভ করুন। কিভাবে বাচ্চাকে ইমপ্রুভ করা যায়, কিভাবে তার কোর ভ্যালুগুলোকে জাগিয়ে তোলা যায়, তার স্কিলটাকে ডেভেলপ করা যায়, সেই বিষয়গুলোর উপর নজর দেওয়ার চেষ্টা করুন। চতুর্থ উপায় হচ্ছে নিজের গুণগুলোকে অনুসরণ করুন। যখন আপনি নিজের গুণগুলোকে, নিজের ভালো দিকগুলোকে, নিজের স্ট্রং পয়েন্টগুলোকে নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে ওই কাজটাতে আরো বেশি ভালো করার চান্স আপনার জন্য বেড়ে যাবে। যখন নিজের স্ট্রং পয়েন্টগুলোকে নিয়ে কাজ করবেন, নিজের গুণগুলোকে নিয়ে কাজ করবেন, তখন যখন ধীরে ধীরে আপনি আরো বেশি উন্নতি করতে শুরু করবেন, তখন আরেকজনের কিছু উন্নতি দেখে, আরেকজনের সাকসেস দেখে আপনার কখনোই পরশ্রীকাতরতা হবে না। কারণ আপনি তার থেকে অন্য আরেক দিক দিয়ে ভালো আছেন, সেটা আপনি খুব ভালো করে জানেন। এই জন্যই আপনাকে আপনার স্ট্রং পয়েন্টগুলো, আপনাকে গুণগুলো আপনাকে আগে জানতে হবে। এই যে তৃতীয় পয়েন্টে বলেছিলাম, নিজেকে চিনতে শিখুন। এই নিজেকে যখন চেনা হয়ে যাবে তখন নিজের গুণগুলোকে নিয়ে কাজ করতে শুরু করে দেন, নিজের গুণগুলোকে ফলো করুন, দেখবেন আপনি হয়ে উঠবেন একদম সেরাদের মাঝে সেরা। পঞ্চম উপায় হচ্ছে নিজের গল্পটাকে নিজেকে শোনানোর চেষ্টা করুন। আমরা নিজের দুঃখগুলোকে বারবার শেয়ার করি, মানুষের সঙ্গে শেয়ার করি। নিজে একটু ডিপ্রেসড হয়ে গেলে, একটু কষ্ট পেলে নিজের দুঃখটাকে বারবার রিপিট করি, ভাবি জীবনে কিচ্ছু পাইনি, কিছুই অর্জন করতে পারিনি, কি করবো আমি, আমার দ্বারা কিছুই হবে না, এরকম ভেবে নিজেকে ডিপ্রেসড করে ফেলি। এই ভুলটা না করে নিজের সুখগুলোকে একটু রিপিট করার চেষ্টা করুন তো, নিজের সাকসেস স্টোরিগুলোকে অন্যের সঙ্গে শেয়ার করে দেখুন তো। নিজের সঙ্গেই শেয়ার করুন না, যেমন নিজের দুঃখগুলোকে শেয়ার করতেছেন, যখন নিজের সাকসেস স্টোরিগুলোকে শেয়ার করবেন তখন দেখবেন আপনার মাঝে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, আরো বেশি কিছু পাওয়ার একটা আকাঙ্ক্ষা জেগে উঠবে, আরো বেশি কিছু অর্জন করার ইচ্ছা জেগে উঠবে। আর যখন আপনার এই ইচ্ছা শক্তিটা জেগে উঠবে তখন আপনাকে আটকাতে আর কেউ পারবে না। তখন আপনি পরশ্রীকাতরতা করবেন না, বরং আপনি নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেখান থেকে আপনাকে দেখে মানুষ পরশ্রীকাতরতা করবে।
তাহলে আপনি যদি পরশ্রী কাতরতাকে কাটিয়ে উঠতে চান তাহলে এই 5টি কাজ অবশ্যই করার চেষ্টা করুন। আজকের ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।